জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো দেখো সকাল সকালের দিকে সোনামার ব্যায়াম থেরাপি সব কিছু করিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু প্রতিদিনই কাজ, দুবেলা আমার করাতেই হয়। প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, সকালে কিন্তু এদিকে চা বানিয়ে দিয়েছি, কাপড় চোপড় ছেড়ে সিদ্ধ ভাতও রান্না করেছিলাম। সোনামার বাবু খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। চলে আসলাম মেয়েটাকে এদিকে তুলতে, আর খাওয়াবে হচ্ছে মা, আর আমি ব্যায়াম থেরাপি সব কিছু করিয়ে দিলাম। আর উঠিয়ে দেখো একটু সাজুগুজু করিয়ে নিয়েছি মেয়েটাকে। আর ব্যায়াম করানোর সময় এত কান্না করে না, এত বিরক্তি করে, কি করব আর একরে বুঝিয়ে সুজিয়ে একটু রেস্ট করিয়ে টরিয়ে করাতে হয়। তার জন্য সব সময় ভিডিও করি না, আর এসব ভিডিও করলে না ভিডিওর ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য সব সময় দেখানো হয় না। আর দেখো এই যে আমি ওকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছিলাম বলটা দিয়ে, যাতে পায়ের পাতাগুলো একটু ফেলতে পারে আর নিজে দাঁড়াতে পারে। তার জন্য অনেক হলো। তারপরে যে একটু রেস্ট করছে হেলান দিয়ে, আর দেখো রাগ উঠে একদম ঠেলে ঠেলে নিচে নামছে। আর ঘুম, চোখে শুধু ঘুম আর ঘুম। এখন খাওয়াবে হচ্ছে মা, তারপরে যাব আমি বাকি কাজগুলো করতে। আরও কাপড় চোপড় বেরিয়েছে সকাল থেকে, সেগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দিলে তারপরে যে মেলে দিচ্ছি। আর সকালে এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, মা মেলে দিয়েছিল, সেগুলো শুকিয়েও গেছে। আর সকাল সকাল দেখো কত সুন্দর রোদ উঠেছে। উঠানে দেওয়া হয়েছে ধান, এগুলো হচ্ছে আতপ ধান, যেহেতু এখন আমি সিদ্ধ করতে পারছি না, এই জন্য এক বস্তা ধান আতপ ধান দেওয়া হয়েছে। এই আতপ চালই খাওয়া হবে, কি আর করা যাবে। দেখা যাক ধান কবে ভেজাতে পারি, আবার সেদ্ধ মা ওরাই করবে, আমি তো এসব এখন করতে পারবো না। তো একটু এই যে মেলে টেলে লেড়ে চেড়ে দেওয়া লাগে, না দিলেও তো হয় না, একটু শুকিয়ে নিতে হবে। আর রোদ কিন্তু বেশিক্ষণ থাকে না, একটু সময় থাকবে আবার চলেও যাবে রোদ। এদিকে চলে আসলাম এখন। এই যে সোনামার যে স্টোলারটা, এটা বাইরে থাকতে থাকতে রান্নাঘরে থাকতে থাকতে না ধুলো, কয়েকটা দিন পর পরই ধুলো। তোমরা দেখতেই পেয়েছো যে কয়েকদিন আগে ধুয়েছিলাম দোল পূজার দিনে, আবার সেই ধুলো পড়ে গেছে। মেয়েটাকে তো বসাতে হয়, বিকেলে করে একটু ঘোরাতে হয় প্রতিটা দিন, তার জন্য একটু ধুয়ে দিচ্ছি। সাপ টাপ দিয়ে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। রোদ আছে যেহেতু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এর আগের ভিডিওতে আমি একটা নাম ভুল বলেছিলাম, হবে রাজীব সরকার, আর আমি বলেছিলাম সুজিত সরকার। তো যাই হোক, তার জন্য আমি ক্ষমা চাইছি। মানুষ মাত্রই ভুল হয়, হতেই পারে, যেহেতু আমরা একটাই মোবাইল না। তো একটু আগে দেখেছিলাম অন্য নাম, হয়তো ভিডিওটা এডিট করার সময় বলেছিলাম অন্য। তো যাই হোক, সেই আইডি থেকে হচ্ছে পল্লবী বোন কমেন্ট করেছিল, আমার ভিডিও প্রতিদিন দেখে, বোনটা দেখে আর বোনের হাজবেন্ড দেখে, গৌতম বললো যে গৌতম নামটা দিতে বলেছে, তোমাদের নাম নিলাম। আর বোনটা অনেক বড় কমেন্ট করেছে, লিখেছিল সোনামাকে প্রতিদিন দেখার অপেক্ষায় থাকে, সোনামাকে দেখার জন্য অনেক আগ্রহে থাকে, অনেক ভালোবাসে আমার সোনামাকে। তো তোমাদেরকেও অনেক 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 ভালোবাসা আমার অন্তর থেকে। দেখো কথা বলতে বলতে এদিকে পুজোও শেষ হয়ে গেল। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। বাজার এনেছে, কয়েকটা দিন থেকে দেখতেই পাচ্ছ যে নিরামিষ চলছে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো শনিবার তো আমরা নিরামিষই খাই, আর একটা দিনের জন্য আর আমিষ করছি না, তার জন্য আজকেও নিরামিষই চলবে। তো এই যে সবজি বাজারগুলো এনেছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। ভেন্ডি, লতা, বেগুন, তো দেখতেই পাচ্ছ কত সবজি এনেছে, সব কিছু গুছিয়ে রাখলাম। আর আজকে আর কালকে হাড় বিশু, এখানকার নিয়ম। তো এই 2 দিন না তিতা খেতে লাগে, তার জন্য অনেক কিছু এনেছে, গুছিয়েও নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আদিকে বোতলের মধ্যে তেলটাও ঢেলে নেব। তেল যেহেতু বোতলে বাড়ন্ত হয়ে গেছে,
আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সব বেশিরভাগ বোতলেই হচ্ছে সোনামা যে তাল মিশ্রি খায় সেই তাল মিশ্রি। তো এই সবই ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে আমি জিনিসপত্র রাখতে পারি, অনেক সুবিধা হয়। আর দেখো যে নিম পাতা, এটা নাকি বিহুই কোটা, এদিকে উচ্ছে, তারপর এদিকে গিমা শাক, মানে যত তিতে আছে আজকে খেতে হয়। আর এদিকে পাট পাতাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তেলের মধ্যে একটু ভেজে নেব কড়কড়া করে। আর এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম, সেগুলো না শুকনো লঙ্কা দিয়ে, আর এই যে পাট পাতাগুলো যে ভাজলাম সেই শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে মাখবো। এটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখো এই যে লাল শাক এনেছে, দেখতেই পেয়েছো। একদিনে যে কত শাক খাবে কে জানে। তো এই যে লাল শাকও একটু কুচি কুচি করে কেটে নিলাম, সেটা আবার একটু ভাজা ভাজা করব। আর কিন্তু এদিকে ডালও করে নিয়েছি, মটর ডাল, সেটা তোমাদের দেখে দেখানো হয়নি। আর ওদিকে আমার সোনামানিকেও কিন্তু স্নান করাতে হবে তাড়াতাড়ি করে। এদিকে 2 চৌকার মধ্যে বসিয়ে দিয়েছি, একদিকে পাট পাতা ভাজা হচ্ছে, একদিকে লাল শাক। আর দেখো এই যে এগুলো সমস্ত তিতেগুলো ইসে করে নিলাম, ধুয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখন এগুলো একটু ভাজবো। তো এগুলো এত তিতে মুখে দেওয়া যায় না, জানো তো। তার জন্য একটু করে শুধু নিয়মটা পালন করার জন্য এসে করেছি। আর দেখো সব কিছু ওই যে পাট পাতা মেখে নিয়েছি, তখন বললাম শুকনো লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে সকালে মা করেছিল খারকন পাতা। তো ভাই খারকন পাতার বাটা খুবই ভালোবাসে। এদিকে মানুষের রান্না বাড়া তো হয়ে গেল, এবার গরুর জন্য এদিকে খাবার বসিয়ে দিয়েছি ভুট্টার ছাতু দিয়ে, আর যে ধান ভাঙানোর পর যে কুড়োটা বের হয় সেটা দিয়ে। আর দেখো আমার সোনা পাখি কীরকম করে ঘুমোচ্ছে। আমি তাড়াতাড়ি করে এদিকে রান্না বাড়া করলাম, যে সোনামাকে স্নান করাতে হবে। দেখো আমার সোনামার কাণ্ড, একদম এত নড়াচড়া করছি, হাত ধরে টানাটানি করছি, ও একদম কিছুই মানে টের পাচ্ছে না। আর দেখো স্নান দান করিয়ে নিয়ে আসলাম, আর কীরকম কাঁপছে দেখতেই পাচ্ছ। জামা কাপড় কিছু পরায় দিইনি এখনো পর্যন্ত, শুধু এই যে স্নান করিয়ে এই মাথাটা ভালো করে, শরীরটা ভালো করে মুছে দিয়ে একটু কম্বলটা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে একটু ঠান্ডাটা কাটে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, সোনামাও খাওয়া দাওয়া করে নিয়েছে, সোনামার দিদা খাইয়েছিল। তারপরে এই যে চুলটা আছড়ে দিচ্ছি। তো তোমাদের কাছে এখন আমি একটা প্রশ্ন রাখছি, সোনামার চুলটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর দেখি গরমও পড়ে গেছে। তো সোনামার বাবু তো এতদিন চুল কাটতে দেয়নি, বলেছে যে মেয়ের জুটি বেঁধে রাখবে, ও মেয়েকে খুবই মানে সাজিয়ে গুজিয়ে রাখতে বলে, যে একদমই চুল কাটবো না। আমাকে একদিন বলেছিল যে তোমার হাত কেটে দেবো আমার মেয়ের যদি তুমি চুলে হাত দাও। তো মেশিন তো বাড়িতেই রয়েছে, ইচ্ছে করলেই দিতে পারি একদম ন্যাড়া করে। তো এখন দেখো চুলগুলো কত বড় হয়েছে, ঝুঁটি বাঁধলে কতটা সুন্দর দেখা যায় আমার সোনামাকে, আমার মেয়ে, আমি নিজেই বলছি। তো যাই হোক, আমার ভালো লাগে দুটো ঝুঁটি বাঁধলে, কিন্তু এই যে দেখো চুলটা বড় হয়ে গেছে, গরমের মধ্যে তো এখন অসুবিধা হবে। তোমরাই বলো এখন কি করব, আমি চুলটা কাটবো নাকি থাকবে? বেশি তো বড় করা যাবে না, কারণ ওকে হিসেব করতে হবে, যত্ন করতে হবে, তাই না? আমিও তো আর কতটা আর করবো। তো দেখো সোনামাকে ওদিকে সাজিয়ে গুজিয়ে দিয়ে একটু আমি শুয়েছিলাম। তারপরে এদিকে আমার মা কি করেছে, মাও কিন্তু একটু শুয়েছিল, শুয়ে টুয়ে উঠে উঠান বাড়ি ঘর একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া শেষ। তো বিকেলে উঠান বাড়ি ঘরগুলো কিন্তু আমিই ঝাড় দিই, কারণ সকালে মা দেয়, আমি চাই না যে এত কষ্ট দিতে, তাই না? তখন ভাববে যে মেয়ের বাড়িতে এসে শুধু কাজই করতে হচ্ছে। তো দেখো আমার মার কাণ্ড, উঠান বাড়ি ঘর ঝাড় দিয়ে দিয়েছে। তো আমি একটু শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই যে বিকেলে দেখো সোনামাকে নিয়ে, সোনামাকে মা খাইয়ে দিল, তারপরে সোনামাকে নিয়ে একটু রাস্তায় বেরোলাম, বাড়ির সামনে যে রাস্তাটা, স্টলারে করে। দেখো আমার সোনামা এদিক ওদিক ঘুরে ঘুরে তাকাচ্ছে, অনেকটা মজা পেয়েছে আমার মেয়েটা। তো চলো, বেশি আর ঘোরা যাবে না, বিকেল হয়ে গেছে। তো এখন সোনামাকে নিয়ে চলে যাব বাড়ি। চলে আসলাম সন্ধ্যাবেলা গোপুসোনার ভোগ পুজো আরাধনা করতে।
দেখতেই পেলে আজকেও শিব পার্বতী ঠাকুর এসেছে। তো প্রতি বাড়ি বাড়ি এভাবে ঘুরছে, প্রতি বাড়ি বাড়ি এই চড়ক পুজোর ঠাকুর যাওয়া কিন্তু খুবই শুভ বাড়ির পক্ষে। এই দেখো আমার সোনামাও এদিকে কিন্তু টিপিস টিপিস করছে, রাতের খাওয়া দাওয়াও সোনামার হয়ে গেছে। তো মাথাটা একটু তেল ম্যাসাজ করে দিয়েছি, না আরাম পেয়েছে মেয়েটা, তাই একটু শুয়ে দিলাম। দেখো একটু টিপিস টিপিস করছে। তোমরা কি ভাবছো আমার মেয়েটা ঘুমাবে? মোটেও না, 5-10 মিনিট হয়তো ঘুমাবে, তারপরে জেগেই থাকবে সারা রাত। এই হলো ওর ব্যাপার। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।